একটা ছোট্ট গ্রামে রোহিত নামের এক ছেলে থাকতো। রোহিত খেলাধুলা খুবই ভালোবাসতো। মাঠে গেলে সে দৌড়াতো, লাফাতো আর হাসতো। বন্ধুদের সঙ্গে খেললে তার মন খুবই খুশি হয়ে যেত, কিন্তু পড়াশোনা তার একদমই ভালো লাগতো না। একদিন রোহিত গ্রামের মাঠে খেলছিল। তখন তার বন্ধু রামু এসে তার সঙ্গে খেলতে লাগলো। খেলতে খেলতে রোহিত বলল, আজ খেলবো রে, পড়াশোনা কাল করব। কাল তো অনেক সময় আছে। রামু হেসে বলল, হ্যাঁ রোহিত, এখন খেল, পড়াশোনা পরে করলেও হবে। এখন মজা করাই ভালো। তারা দুজনেই খুবই আনন্দ করতে লাগলো। খেলায় মেতে তারা খেয়ালই করলো না সময় কখন যে দ্রুত চলে গেল। খেলতে খেলতে সন্ধ্যা হয়ে গেল। রোহিত তার বাড়ির দিকে যেতে লাগলো। রোহিত বাড়ি ফিরে বই খুলল না। একটু বিশ্রাম নেবে ভেবে সে শুয়ে পড়ল এবং কিছুক্ষণের মধ্যেই তার ঘুম এসে গেল। পরের দিন সকাল হয়ে গেল এবং পরের দিন ছিল তার স্কুলের পরীক্ষা। প্রশ্নের কাগজ হাতে পেয়েই রোহিতের বুক ধকধক করতে লাগলো। সে ঠিকমতো কিছু লিখতেই পারল না। তখন তার চোখে জল এসে গেল, মাথাও ভার হয়ে উঠল এবং সে চিন্তা করতে লাগলো। পরীক্ষার পর রোহিত একা বসে মন খারাপ করছিল। তখন তার বন্ধু রামু এসে বলল, রোহিত, কাল যদি ঠিকমতো পড়তিস আজ এমন কষ্ট পেতিস না। সময়ের কথা আমাদের শোনা উচিত ছিল। রোহিত মাথা নিচু করে বলল, তুই ঠিকই বলেছিস, আমি সময় নষ্ট করেছি। সেদিন রোহিত বুঝে গেল সময় কখনো ফিরে আসে না। সময়কে গুরুত্ব না দিলে জীবনে এমন কষ্টই পেতে হয়। সেদিনের পর রোহিত বদলে গেল। সে এখন সময় মতো পড়ে, সময় মতো খেলে, কাজ ফেলে রাখে না। বড়রা তাকে ভালো চোখে দেখতে শুরু করলো। গল্পের শেষে রোহিত বলল, বন্ধুরা, সময়কে মূল্য দাও, সময়ই সেরা শিক্ষক।